নবীর প্রেমে যে হইছে ফানা আল্লাহ তাআলার দিদার মিলে নবীর প্রেমে যে হইছে ফানা আল্লাহ তাআলার দিদার মিলে ডাকো যদি জজবা হালে ডাকো যদি জজবা হালে বাসাও নামের বাসি নবীর দরদ ফর দিবানিশে আল্লাহ 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 নবীর প্রেমে যে হইছে পাগল তার সম্মান লইছে কাল হয় সাক্ষী আছে হযরত বিল্লাল সাক্ষী আছে হযরত বিল্লাল বানছে প্রেমের ডোরি নবীর দরদ ফর দিবানিশে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذرياتنا ربنا وتقبل دعاء ربي زدني علما والحقني بالصالحين اللهم حاسبني حسابا يسيرا اللهم اجرني من النار ونجينه من الذنب وكذلك ننجي المؤمنين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا أبا يا ما شوي سزارو کوئی بولے أبا يا ما شوي سزارو کوئی بولے মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে রব্বুল আলামিন দাত মন্ডল গাউসিয়া মিরানিয়া আজিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ সহ এলাকার মুরব্বিদের সহযোগিতায় সকলের সহযোগিতায় বামই গরুর বাজারে এই জান্নাতের বাগানের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আজকে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ প্রত্যেকটা মায়ার বান্দা বান্দিকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ জান্নাতের বাগানের পূর্ণ হাদিয়া লক্ষ কোটি গুণ দিয়া দা বাড়ায়া সর্ব
সর্বপ্রথম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথে শাফায়াতের কান্ডারি হায়াতুন নবী মায়ার নবীর পাক কদমে আল্লাহ পূর্ণ হাদিয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। পূর্ণ হাদিয়া মাশরিক থেকে মাগরিবি, শিমাল থেকে জুনুব, বাফাদম থেকে মাহাওয়া থেকে অদ্যপর্দি পর্যন্ত যত মুসলমান নরনারী কবর বাসিন্দা সকলের রূহের মাগফিরাতে কবুল করে নেন আল্লাহ। যারা অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এই মাহফিল উপহার দিয়েছে, জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে, কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করেছে, আল্লাহ সকলকে আপনি নেক হায়াত দান করে দিন। এই মাহফিলের উসিলা আল্লাহ এলাকার মাটির নিচে আপনার মায়ার বান্দা বান্দি যারা শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকটা কবরের গুনাহ আযাব আপনি বন্ধ করে দিন আল্লাহ। এলাকার মধ্যে যত অসুস্থ বেমারি আছে আল্লাহ সকলকে আপনি শিফা দান করে দিন আল্লাহ। এলাকা থেকে যাদের সন্তান, যাদের ভাই বেরাদ, আত্মীয় স্বজন দেশ বিদেশে আছে আল্লাহ সকলের জান মাল আপনি কুদরতি ভাবে হেফাজত করে নিন আল্লাহ। বিদ্যা বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতন বানায়া দিন আল্লাহ। যুবকদেরকে শিরক ও দালির মতো বানায়া দিন আল্লাহ। মা বোনদেরকে রাবিয়া বসরি খাতুনে জান্নাত মা ফাতেমার মতন বানায়া দিন আল্লাহ। যাদের সম্পদ নাই সম্পদ দিন, যাদের সন্তান নাই সন্তান দিয়ে মনের অভাব দূর করে দিন আল্লাহ। জীবনে একবার হলেও আমাদের সকলকে ইহরামের কাপড় পরার ব্যবস্থা করে দিন আল্লাহ। যদি ইহরামের কাপড় নাই পরতে পারি রব্বুল আলামিন, যেই নবীর একবার স্বপ্ন ডুবে দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ, ওই নবীর দিদার দিয়া দিন আল্লাহ। ওই নবীর দিদার দিয়ে আমাদের জীবনকে আপনি ধন্য করে দিন আল্লাহ। এলাকার উপর আপনার কাজ রহমত নাজিল করে দিন। দুনিয়ার সমস্ত আযাব গজব বালা মুসিবত থেকে সকলের জানমাল আপনি কুদরতিভাবে হেফাজত করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই ঈমানী নূরানী মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে ইসলাম, সর্বস্তরের জনসাধারণ, পর্দার আড়ালে আমার পর্দার নিশির মা ও বোনেরা, সকলের তরে রাসূলের বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন ওই আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে লাভ না লস? জবান করে বলেন লাভ না লস? হুজুর কি পরিমাণ লাভ? আরে মেয়েদের দুলের বাইরে কত কম জীবন এই মাইকরাও কি বিভিন্ন জায়গায় যাইতেছে নাকি কো? আল্লাহর নবী বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কোনা সুবহানাল্লাহ। যে জায়গাটার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয় এই জায়গার মধ্যে যদি কেউ 1 ঘন্টা সময় বসে তার আমলনামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। আর যুবকেরা বলেন সুবহানাল্লাহ। 60 বছর বাঁচবেন এমন বেগুমেন আছে কারো সাথে? বাবা আজকে আমি যখন আসছি, আসার পরে আপনাদের এই যে হাই স্কুল মাঠে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে না, আয়েশা দেখি ইমাম সাহেব প্রায় 2 রাকাত শেষ করছে। নামাজ আমার পিছনে পিওরে বাজারে এই যে হাই স্কুল মসজিদে পড়ার পরে নামাজ শেষ করার পরে এলান দিয়ে দিয়েছে যে একজন মহিলা আছে জানাজার নামাজ হবে হাই স্কুল মাঠে, যে পরে জানাজার নামাজ পড়ছি। আজকের এই মাহফিলটা কার জীবনের শেষ মাহফিল আমরা কি কেউ জানি? সম্মানিত বাবারা ভাইয়েরা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ দেহ লইয়া জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। জীবনের শেষ মাহফিল যদি হয়ে থাকে আল্লাহর দরবারে যদি আজকের এই মাহফিল শেষে জীবনের শেষবারের মতো তওবা করতে পারেন, আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়ে থাকে, আমরা গুনাহ করতে করতে জাহান্নামের যোগ্য হয়ে গেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারেন, বান্দা বান্দিরা এমন এক নবীর উম্মত তোমরা, আমি আল্লাহ তোমাদেরকে এত ইজ্জত সম্মান কদর দিয়েছি, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা আমি তোমাদেরকে জানায় দিলাম তোমরা গুনাহ করতে করতে জাহান্নামের যোগ্য হয়ে গেছো। গুনাহ যদি পাহাড় সমান হয়ে থাকে, আমি আল্লাহর রহমতের দরিয়া অনেক বড়, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম, বলিয়া ইবাদিয়াল্লাহ
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। কে ডাক দিছে? যিনি হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সবকিছুর মালিককে ডাক দিবেন। আমরা যদি এই অন্তর নিয়ে সহি অন্তর নিয়ে বসি, আল্লাহ maaf করতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? কারণ আমরা সবাই গুনাহগার, ঠিক না? আর আমরা এখানে আসতে পারি না, বসতে পারি না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলতেছেন, আপনাকে আমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ জানে কি জানে না? আমরা কুতির মধ্যে থাকবো, এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলতেছে, তোমরা দুইটা জিনিস দ্বারা জান্নাত লাভ করবা, আর দুইটা জিনিস দ্বারাই তোমরা কুতির মধ্যে থাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দুইটা জিনিস দ্বারা? যে দুইটা জিনিস দ্বারা জাহান্নাম অর্জন করা হয়, এই দুইটা জিনিস দ্বারাই আমার আল্লাহর চিরশান্তি জান্নাত পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। হুজুর কি দুইটা জিনিস? আল্লাহর দেওয়া জান, এই জানের মালিক কে? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সন্তান, ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুইটা জিনিস দ্বারা আমি আল্লাহ তোমাদের কাছে জান্নাত বিক্রয় করে দিব। একটা হলো সম্পদ, আর একটা হলো সন্তান, আওলাদ। এই দুইটা জিনিস দ্বারা কেউ জান্নাত কামাই করবে, আর এই দুইটা জিনিস দ্বারা কেউ জাহান্নাম কামাই করবে। আমি জানতে চাই, যারা দোকানে বসে আছেন, যারা বাড়িতে বসে আছে, যারা রাস্তাঘাটে বসে আছে, যারা গপ্পজার নিয়ে ব্যস্ত আছে, আজকে যদি তাদের সামনে আজরাইল হাজির হয়ে যায়, কোনো কিছু দিয়া আজরাইলকে ফিরানো যাবে কি? ফিরাইতে পারবে? কিসের জন্য? এরপরে আমরা অনেকে দুনিয়া নিয়ে ব্যস্ত, সম্পদের জন্য, সন্তানের জন্য। এই ব্যস্ততা আপনাকে আমাকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছে, যেই জায়গাটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ত, ঠিক কি ঠিক না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনাকে আমাকে যারা ফিরায় রাখে, এটাই হবে সম্পদ আর সন্তান। এই সম্পদ আর সন্তানের মায়ের মধ্যে ঢুকে আমরা যারা জিন্দেগি শুরু করে দিয়েছি, আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন গাফিল হয়ে যাইবা, আল্লাহ থেকে যখন তোমরা দূরে যাইবা, তোমরা এমন সময় মনে করবা তোমরা পরকাল ভুলে গেছো। আর পরকালের কথাগুলি শোনায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, বেলায়েতের দরজা খোলা, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, তোমরা যখন অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবা, এমন সময় আল্লাহ ওয়ালাদের কাছে যাইবা, এই হৃদয়কে জিন্দা করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য, আল্লাহর জিকির স্মরণ করার জন্য, পরকালের মুক্তির জন্য। যখন তোমরা যাইবা, তোমরা কি করবা, কার কাছে যাইবা, এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কার কাছে যাওয়ার জন্য? হক্কানি আলেমদের কাছে যাওয়ার জন্য। হক্কানি আলেমদের কাছে গেলে লাভ না লস? আরে আমার নবীর যুগে, আইএমএ জাহিলিয়াতের যুগে আমার নবীরা যারা ভালোবাসে, তাদের জীবন ধন্য, ঠিক কি ঠিক না? আরে আমরা ভালোবাসা আর নবীর সাহাবীদের ভালোবাসা কি একরকম নাকি কিছু বেশ কম আছে? কতটুকু বেশ কম? আর ভালোবাসার কারণে দাম কতটুকু বাড়ছে? আসুন একটু আসি নবীর সাহাবীদের জীবনে একটু শুনি, ঠিক কি ঠিক না? যে নবীর সাহাবীদের দাম, শান, মান, কদর দিয়েছেন কে?
আমার নবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে বসে থাকতেন। তিন বেলার মধ্যে এক বেলার খাবারের ব্যবস্থা হলে আমার নবীর দেখা মনের কাদা মনের তৃপ্তি সব মিটে যাইতো। নবীর যত দেখতো তত ভালো লাগতো। মসজিদে নববীর মধ্যে বসে থাকতেন। আমার আল্লাহর খেলা বোঝা যায় না। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আগামী কাল যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে আমার হুযায়ফা। সুবহানাল্লাহ। কার মুখ দিয়ে বাইরে এসে? আমার নবীর মুখ দিয়ে। ঠিক কি ঠিক না? আমার নবীর মুখ মুবারক দ্বারা বাহির হয়ে গেছে, জবান মুবারক দ্বারা বাহির হয়ে গেছে, আগামী কাল যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে কে? হুযায়ফা। এই কথা বাহির হওয়ার পরে আমার নবীর জবান দ্বারা বাহির হয়ে গেছে। এই দিক দিয়ে দেখা যায় হুযায়ফা মসজিদে নববীর মধ্যে নাই। অন্যদিন তো থাকতেন, আজকে আমার নবীর সামনে নাই। এটা আমার আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ পরীক্ষা করে নবীর কত ভালোবাসে, ভালোবাসার সম্মান কদর, আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। নবীর সাহাবীদের ইজ্জত, নবীর উম্মতের ইজ্জত দিয়েছেন কে? আমরা ইজ্জত দিয়েছে কে? আমরা নবীর ভালোবাসা নিয়ে বসতে তওবা করলে আমার আল্লাহ কি করে দিব? এর ওয়াদা করছে আল্লাহ। বাবারা ভাইরা, এবার যখন হুযায়ফা মসজিদের মধ্যে নাই, মসজিদে নববীর মধ্যে আমার নবীর জবান দ্বারা যখন বাইরে হয়ে গেল, নবীর সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, হুযায়ফা তো আজকে মসজিদের মধ্যে নাই। আমার নবী কো দেখো কোথায় আছে। এবার একটু বাড়ির মধ্যে যায় তালাশ করলেন। বাড়ির মধ্যে তালাশ করে জিজ্ঞাসা করে হুযায়ফা কই, আজকে এই মাত্র হুযায়ফার দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহ হইতেছে। হুযায়ফার বিবাহ করানোর জন্য অন্য একটা গ্রামের মধ্যে চলে গেছে হুযায়ফাকে নিয়ে। ওই সাহাবী চলে আসলেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার নাম আপনার জবান দ্বারা বাইরে হয়ে গেছে, ওই হুযায়ফা আজকে দাম্পত্য জীবন করতেছে, আজকে বিবাহ করতেছে, অন্য একটা গ্রামের মধ্যে চলে গেছে। এবার আমার নবী কো আসো। সাহাবী একটা কাগজ হাতের মধ্যে নিলেন, নিয়ে একটা চিঠি লিখলেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম মুবারক উপরে লেখা, বলে হুযায়ফা যত তাড়াতাড়ি পারো আমি নবীর সাথে তুমি সাক্ষাৎ করো। এই বিস্তারিত লেখা চিঠিটা দ্বারা একজন বাহক একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। আমার হুযায়ফা যেই বাড়িতে যে এলাকার মধ্যে বিবাহ হইতেছে, মাত্র বিবাহের কাজ শেষ। আমরা দেশের বিবাহের পরে মিষ্টি মুখ করে কি করে না? মিষ্টি মুখ করা সুন্নাত। মিষ্টি মুখ করা কি সুন্নাত? মিষ্টি বিতরণ করতেছে, অর্থাৎ বাতাসা আগের যুগে ছিল, এখন তো আর বাতাসা মিষ্টি করে মিষ্টি বিতরণ করতেছে। এবার হুযায়ফা তাকায় দেখে একটা কাগজ, একটা আমার নবীর সাহাবী একজন দাঁড়ায় রইছে দরজার মধ্যে। হুযায়ফা বলেন, ও আমার নবীর সাহাবী, আপনার হাতে কি? কো আমার নবীর হাতের চিঠি। কইনা সুবহানাল্লাহ। যেই মারতে বলছে আমার নবীর হাতের চিঠি, হুযায়ফা দৌড়ায় যায় চিঠিটা হাতের মধ্যে লইলেন, লইয়া দেখে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীর নাম মুবারক দেখতে দেরি হুযায়ফা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া কো, আমার আব্বা, আমার আত্মীয় স্বজন আর দেরি করা যাবে না। যেই নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি ভালোবাসা না দেওয়া যায়, ততক্ষণ পর্যন্ত সত্যিকার ঈমানদার হওয়া যায় না। আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে থাকবে, আমি হুযায়ফা দাম্পত্য জীবন করব, হয় না হয় না। আর এখানে আমি একটা মিনিট সময় দিতে পারি না, দয়া করে আমার বিদায় দেন, আমার নবীর দরবারে চলে যা। আব্বা সহ আত্মীয় স্বজন যারা ছিলেন সবাই বলতেছে, হুযায়ফা এই মাত্র তোমার বিবাহ হইছে, এখন তুমি চলে যাইতেছো, মেয়ের সাথে দেখা সাক্ষাৎ নাই। ওই এমন হাজার হাজার মেয়ের চাইতে আমার নবীর ভালোবাসা আমার বেশি। হুযায়ফা দৌড়ায়া চিঠিটা লইয়া আমার নবীর দরবারে হাজির। আমার নবী মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছেন। হুযায়ফারে দেখে আমার নবী দাঁড়ায় রইছে। হুযায়ফারে দেখে আমার নবীর চোখ মুবারকের পানি মুবারক জোর করে ছেড়ে দিছে। হুযায়ফা বুঝতে পারছে আমার নবী কষ্ট পাইছে। কইনা সুবহানাল্লাহ। হুযায়ফা বুঝতে পারছে আমার নবী কষ্ট পাইছে। আমার নবীর কদমের মধ্যে লাফ দিয়া পড়ে হুযায়ফা কো, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করছি, অন্যায় করছি, আপনার সাথে পরামর্শ না কইরা, আপনার সাথে আমি কথা না
দিয়ে আমি দাম্পত্য জীবন শুরু করে দিতেছি, বিয়ে বিবাহ করেছি গো নবী, আপনি আমারে maaf করে দিন। আর এমন ভুল করব না, আপনি আমার দয়া করে maaf করে দিন, আপনার কদমের নিচে জায়গা দিন। আমার মায়ার নবী দুইটা হাতের মধ্যে ধরে আমার নবীর বুক মুবারকের মধ্যে লাগায় হুযায়ফা রে, ও হুযায়ফা, এই জন্য আমি নবী কান্দি না, আমি রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ জানাই দিয়েছে। ও গো আল্লাহর নবী, যার নাম আপনার জবান দ্বারা বাইর হয়ে গেছে, ওই হুযায়ফা আগামী কাল যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইব। ওরে হুযায়ফা, এই জন্য আমি কান্দি না, তুমি দেরি করছো, আমার না বলে তুমি দাম্পত্য জীবন শুরু করে দিয়েছো, এই জন্য আমি কান্দি না, আমি কান্দিতেছি আগামী কাল তো তুমি শহীদ হয়ে যাইবা, আদরের স্ত্রী বিধবা হয়ে যাইবো, আমি নবীর ভালোবাসার কারণে তুমি শহীদ হয়ে যাইবা। এখন তোমার সবকিছু তোমার উপর নির্ভর করে। আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় হুযায়ফা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলছেন তুফাতুল মুমিনিন আল মাউত, ঈমানদারদেরকে আমার আল্লাহ একটা উপহার দেই মরণের সময়। ও নবী, আমি জানতে চাই মরণের সময় যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আমি যখন শহীদ হয়ে যাইব, আমি যখন বিদায়ের ঘন্টা বেজে যাবে, যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখিটা বাইরে হইতে থাকবে, এই সময় আপনি নবীর সুন্দর চেহারা মুবারক দেখতে দেখতে আমার মরণ হবে। ও কোন গঙ্গা তোমার নামে, ও কোন গঙ্গা তোমার নামে বাসাইলাম বাঙ্গা তোরি, তুমি আমরার হইয়া গো কান্দারি, তুমি মুর্শিদ হইয়া দারি, আমদার নাইশা দন বজন গো মুর্শিদ নাইশা দন বজন, কি দনাস কি দন দিয়া রাগব তোমার মন, তাই তো আমরা দিবানিশি, তাই তো আমরা দিবানিশি তোমার প্রেমের বিকারি, তুমি আমরার হইয়া গো কান্দারি। এই পাগলরা কই গো মুর্শিদ, এই পাগলরা কই আমরা রে বাঙ্গা তোরি কি বরসা হয়, তুমি যদি হও কান্দারি, তুমি কান্দারি সাইনা গো মিদারি, তুমি আমরার হইয়া গো কান্দারি। বাবারা ভাইরা, হুযায়ফা তো নবী গো, মরণের চিন্তা আমি করি না, আমি চলে আসছি শহীদ হওয়ার জন্য, আর কারোর সাথে দেখা করতে চাই না, যেভাবে চলে আসছি এভাবে যুদ্ধের ময়দানে চলে যাইব। আমার নবী তো হুযায়ফা রে, আমি হইলাম রহমাতুল লিল আলামিন, আমি তোমার এইভাবে বিদায় দিতে পারি না, একটা কাজ করো, যার সাথে তোমার বিবাহ হয়েছে তার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসো। সে ওই হুযায়ফা দাঁড়ায় দাঁড়ায় কোন নবী গো, আমি যদি ওই স্ত্রীর কাছে যাই যার সাথে বিবাহ হয়েছে, সে তো সুন্দর মহিলা, আমি তার মায়ায় যদি পড়ে যাই, একটু সময় যদি নষ্ট হয়ে যায়, আপনি যদি কষ্ট পান, আমি হুযায়ফার জীবন নষ্ট হয়ে যাইব। ওগো নবী, আমি যাইতে
যাব না, আমি আপনার কাছে চলে আসছি, আমি যুদ্ধের ময়দানে চলে যাইবো। আমার নবী কো যাও, তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যায় তোমার স্ত্রীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। আর বিদায়ের বেলা তুমি এই কথাটাই বলে আসবা, বেঁচে থাকলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যাও দেখা হবে কাল হাসরের ময়দানে। হুযায়ফা আমার নবীর কথা রাখার জন্য নবী গো, আমি যদি যাই আমি কত সময়ের মধ্যে চলে আসবো, তুমি যতক্ষণ পর্যন্ত না আসবা আমি মায়ার নবী এই মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতে থাকবো। হুযায়ফা আমার নবীর কথা রাখতে দৌড় দিলেন, দৌড়তে যায় মতান্তরে বলে হাদিস রিসার্চ করলে দেখা যায় একটা ঘোড়ার মধ্যে চড়ে চলে গেলেন শ্বশুর বাড়িতে। যায় আদরের স্ত্রীর নাম ধরে ডাক দিলেন, স্ত্রী তুমি চলে আসো। স্ত্রী আড়াল থেকে বলতেছে স্বামী কিসের জন্য আমারে ডাকছেন? ও তোমার সাথে একটা কথা বলার জন্য আসছি। কি কথা? ও কথা হইলো আমি আগামীকাল যুদ্ধের ময়দানে চলে যাইব, যদি শহীদ হয়ে যায় দেখা হবে কাল হাসরের ময়দানে। আড়াল থেকে আদরের স্ত্রী আড়াল থেকে ডাক মারলেন স্বামী মার তো বিবাহ হইছে, দেখা সাক্ষাৎ হইছে না, কাল হাসরের ময়দানে আপনি যে আমার স্বামী কেমনে পরিচয় দিব? একটু নিচে নামেন, আমি দুইটা কদম একটু ধুয়ে দেই, আপনার দুইটা কদম আমি একটু মুছে দেই, কাল হাসরের ময়দানে নবীর একজন সৈনিকের স্ত্রী হিসাবে, শহীদের স্ত্রী হিসাবে আমি পরিচয় দেওয়ার জন্য। এবার হুযায়ফা নিচে নামলেন। আমরা অনেক ভাবে অনেকে টার্গেট করে নেই, দেখা যায় অনেক যখন আমরা অনেকে বলতে থাকি বর্তমান সময়ের পীর মাশায়েখের কথাগুলি কিন্তু আমরা টেনে আনি, কিন্তু গভীর জগতের আলোচনা করলে যখন ডালে আমার মুর্শিদ সানা শিলে গো, আমার দয়াল সানা শিলে গো, হৃদয় সিংহা সহনে বসাবো, আইব বলে প্রাণের মুর্শিদ, আইব বলে প্রাণের মুর্শিদ, আর কত কান্দিব গো আমি, আর কত কান্দিব গো, হৃদয় সিংহা বসা। হুযায়ফার স্ত্রী আমার হৃদয়ের মধ্যে এমন ভাবে লিখে রাখবো গো স্বামী, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, যেদিন অর্ধ দুপুরে সূর্য চলে আসবে, যেদিন শহীদদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে, ওই সময় আমি আপনার পরিচয়টা দিব, দুইটা কদম আমি মুছে দিতে চাই। হুযায়ফা আমার নবী মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি করে আমার সমাধা করো। আপনি একটু নিচে নামেন, নামার পরে দুইটা কদম সুন্দর করে মুছে এবার কো স্বামী যিনি যুদ্ধের ময়দানে যাইবে উনারে নিয়ে যদি দোয়া করা হয়, যদি আমিন বলে সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওগো স্বামী আমি দরখাস্ত করব, আপনি শুধু আমিন বলবেন। হুযায়ফার স্ত্রী হুযায়ফা কো তাড়াতাড়ি করো, আমার নবী মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে। এবার হুযায়ফার স্ত্রী দুইটা হাত বিছায় দুইটা চোখের পানি জোর করে ছাইরা আল্লাহ, এই মার তো বিবাহ হইছে, মনের লেনদেন হয় না, আমার স্বামীর সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, মার তো দয়াল নবীর বাঁধনে আমাকে বাধা হয়েছে। ওগো আল্লাহ আমার স্বামীরে আমার নবীর পক্ষে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার স্বামীর বীর বিক্রমের মতো শক্তিশালী বানায়া দাও, আল্লাহ হাজার হাজার কাফের মুশরিকের সাথে লড়ার মতন শক্তি তুমি দান করে দাও। হুযায়ফা কো আমিন। দ্বিতীয় আল্লাহ আমার স্বামীর আল্লাহ নবীর পক্ষে জিহাদ করার শক্তি ক্ষমতা দাও। হুযায়ফা কো আমিন। তিন নাম্বার দরখাস্ত রাখো আল্লাহ
যুদ্ধ করে আবার সুস্থ দেহ লয়া বাড়িতে আসার মতো তৌফিক দান করে দাও। হুযায়ফা দুইটা হাত ছেড়ে দিছে, আমিন বলে না। হুযায়ফার স্ত্রী লাফ দিয়ে কবরের মধ্যে পড়ে গো স্বামী, আমি দুইটা দরখাস্ত করলাম, আপনি আমিন বললেন, শেষ দরখাস্তর বেলায় কেন আপনি আমিন বললেন না বুঝলাম না। হুযায়ফা চোখের পানি ছাড়ার পর স্ত্রী, আমার নবী বলছে আমি আগামী কাল শহীদ হয়ে যাইব, আর তুমি বলতেছো আমি ফিরে আসার জন্য। যদি আমি আমিন বলি আর যদি ফিরে আসি, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাইব, আমি হুযায়ফার জীবনটা বরবাদ হয়ে যাইব। তোমার মতন হাজার হাজার স্ত্রী বাদ দেওয়া যায়, আমার মায়ার নবীর কথা বাদ দেওয়া জানা। নবী আমরার ঈমানদারের জান বলছেন সুবহান। নবী আমরার ঈমান এর জান আল্লাহ আল্লাহ। জবান বলে এতগুলো মাহফিল পড়া আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে আল্লাহ আল্লাহ। নবীজির প্রেমেতে পড়ে সাহাবীরা যুদ্ধ করে, হাসি মুখে দিয়া গেছে প্রাণ তারা, হাসি মুখে দিয়া গেছে প্রাণ বলছেন সুবহান। নবী আমরার ঈমানদারের জান আল্লাহ আল্লাহ। হযরত বিলালের ঈমান তাজা দুনিয়াতে পাইল সাজা আল্লাহ আল্লাহ। হযরত বিলালের ঈমান তাজা দুনিয়াতে পাইল সাজা, বাবুল কাটার আঘাত তার প্রমাণ, বাবুল কাটার আঘাত তার প্রমাণ বলছেন সুবহান। নবী আমরার ঈমানদারের জান। বাবারা ভাইরা, সময় দ্রুত গতিতে পুরে যাচ্ছে, আমি আমার কথাটা শেষ করতে হবে একবারে। আমার নবীর প্রেমে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর মায়া ত্যাগ করলেন, ত্যাগ করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে একটা সময় শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার পরে ওই হুযায়ফার লাশটা দাজলা নদীর কিনারের মধ্যে দাফন করা হয়ে গেছে। দাজলা নদীর কিনারের মধ্যে দাফন হয়ে গেছে। দাজলা নদীর কিনারে থেকে একদিন না দুই দিন না মতান্তরে দেখা যায় 800 বছর পরে দাজলা নদীটা ভাঙতে ভাঙতে যেই জায়গার মধ্যে হুযায়ফার লাশটা দাফন করা হয়েছিল ওই জায়গাটার মধ্যে যায় পৌঁছে গেছে। এমন সময় দেশের বাদশা ছিলেন, বাদশার নাম ফয়সাল আহমদ। নবীর সাহাবী হুযায়ফা স্বপ্ন যুগে দেখাইতেছে, ওরে ফয়সাল আহমদ, আমি নবীর একজন আশিক, নবীর একজন পাগল, আমার নাম হুযায়ফা, আমি নবীর সাহাবী। আজকে একদিন না দুই দিন না 800 বছর আগে আমার নবীর ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করে এই দাজলা নদীর কিনারে শুইছি। আমার লাশটা অল্প দিনের মধ্যে দাজলা নদীর মধ্যে ভেসে যাবে, যত তাড়াতাড়ি পারো আমার স্থানান্তরিত করো। বাদশার একদিন দুই দিন তিন দিন স্বপ্ন যুগে দেখাইলেন। বাদশার
রাত্রি বেলা স্বপ্ন দেখে দিনের বেলা ভুলে যায়। এবার বাদশার কাছে যিনি তাকে উজির, উনাকে মুফতি আজম নূরি, ওই মুফতি আজম নূরির স্বপ্ন যুগে দেখাইলেন, ওরে মুফতি আজম নূরি তুমি শুনো, আমি আমার নবীর একজন সাহাবী, আমার নাম হুযায়ফা, একদিন না দুই দিন না 800 বছর আগে আমার নবীর ডাকে সাড়া দিয়া আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছি। দাজলা নদীর কিনারে আমার দাফন হয়ে গেছে। আমার লাশটা দাজলা নদী বাঁধতে বাঁধতে আমার কবরের পাশে চলে আসছে। অল্প দিনের মধ্যে আমার লাশটা নদীর মধ্যে ভেসে যাইবে। যত তাড়াতাড়ি পারো রে আমার লাশটা তোমরা অন্য স্থানে স্থানান্তরিত করে দাও। একদিন দুই দিন তিন দিন স্বপ্ন যুগে দেখার পরে মুফতি আজম নূরি যায় বাদশা সাহেবের কাছে বলতেছে, বাদশা ফয়সালের কাছে বলতেছে, ও বাদশা সাহেব আমি রাতে 3 দিন দেখছি স্বপ্ন যুগে। এবার বাদশা ফয়সাল কো আমিও দেখছি, কন্যা সুবহানাল্লাহ। বাদশা ফয়সাল তো 3 দিন দেখছে, দিনের রাতের বেলা স্বপ্ন দেখে, দিনের বেলা কি ভুলে যায়। এবার দুইজনে মিললে কো আমিও তো স্বপ্ন দেখছি, তখন কি করা যায়, একটা তারিখ করো, স্বপ্নটা মিছা না সত্য একটু যাচাই করলাই, কন্যা সুবহানাল্লাহ। 800 বছর আগে মানুষ কই বড় গেলে নবীর প্রেমিকরা 800 বছর পরে মাটির তল থেকে উঠবো, এটা একটু পরীক্ষা করে দেখি সত্য না মিথ্যা। এই কথাটা বাদশা ফয়সাল ঘোষণা করে দিলেন। আগামী মাসের এই মাসের আজকে মনে হয় রাত, আজকে 13 তারিখ না, 13 তারিখের রাত্র, যেমন এই মাসের 25 তারিখে তার লাশটা তোলা হবে, অন্য জায়গায় নেওয়া হবে, মাইক মেরা দাও, এলাকার সব জায়গায় মাইকিং করে দেওয়া হয়েছে যে বামই থেকে মনে করে শেখ বানু, কি করে বামই বাদুগেরা শেখ বানু মনে করেন আজকে থেকে এই ধরেন না 50 বছর আগে শুইছে, বা 800 বছর আগের কথা কিন্তু বলা হয়, 800 বছর পরে শেখ বানুর লাশটা তুলে অন্য জায়গায় নেওয়া 800 বছর পরে মাইক মেরা দেওয়া, কি কোন মানুষ গুনি না হইতো। বাদশা ফয়সাল আহমদ ঘোষণা করে দিয়েছে যে 800 বছর আগে আমার নবীর একজন সাহাবী যার নাম হুযায়ফা দাজলা নদীর কিনারে শাহাদাত বরণ করেছেন, এখানে দাফন হয়েছেন, লাশটা তোলা হইব। যেই মার তো মাইক মারা হইছে 800 বছর পরেও কি কবরে লাশ পাওয়া যায়? কিও এই বিশ্বাস আছে না? নবীর প্রেমিকরা দাম আছে না? আরে নবীর প্রেমিকরা তো মরেও মরে না, ঠিক না? আজকে দেন নবীর প্রেম ভালোবাসালে বলছেন, আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারে কি পারে না? আর নিঃসন্দেহে আমার আল্লাহ maaf করবে, কোনো সন্দেহ নাই। নবীর প্রেমিকদের maaf দেওয়ার জন্য আমার আল্লাহ চাই, ঠিক কি ঠিক না? এবার ফয়সাল আহমদ ঘোষণা করে দিলেন আগামী 25 তারিখ ক্লাস তোলা হবে, যারা পারেন এই মাঠের মধ্যে আসবেন। এই এমন বড় মাঠ, একটা মাঠের মধ্যে আসার জন্য যখন ঘোষণা করে দিলেন 25 তারিখ লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইছে। স্বপ্ন যুগে যেই জায়গার মধ্যে দেখছেন ওই জায়গার মধ্যে যায় আল্লাহ কুরা শুরু করলেন। একটু কানে মাটি করার পরে মুফতি আজম নূরের কোদালের মধ্যে কাফনের কাপড়টা লাগছে, কাফনের কাপড়টা লাগার পরে আস্তে আস্তে মাটি করে দেখে 800 বছর আগে আমার নবীর সাহাবী হুযায়ফা শুইছে, এখন পর্যন্ত কাফনের কাপড়ের মধ্যে মাটি লাগে না। এবার বাদশা ফয়সাল আহমদ এই জীবনে কত দেখলাম, মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায়, আমি দেখি নবীর প্রেমিক হুযায়ফা কোন অবস্থা আছে। কাফনের কাপড়টা দূর করে যখন আস্তে আস্তে বাদশা দেখার জন্য, নবীর সাহাবী হুযায়ফারে দেখার জন্য যখন মাথার কাপড়টা একটু দূর করলেন, বাদশা ফয়সাল কো জগতের মানুষ রে, ও জগতের মানুষ তোমরা শুনো, আমি ফয়সাল আহমদ দেখতেছি আমার নবীর সৈনিক, আমার নবীর প্রেমিক হুযায়ফারে এই মাত্র জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড়ের মধ্যে দেওয়া হইছে। আমি ফয়সাল বাদশা দেখতেছি 800 বছর আগে এই কাফনের কাপড়ের মধ্যে দিছে না, মনে হয় এই মাত্র গোসল দিয়া আমার নবীর প্রেমিকরে কাফনের কাপড়ের মধ্যে দিছে। আমি জানতে চাই নবীর প্রেমিক নবীর আশিকরা যদি নবীর জন্য আমার আল্লাহর গোলামির সাথে সাথে নবীর ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বিদায়ের সময় আমার নবী বলছে তুফাতুল মুমিনিনাল মাউত, আমার আল্লাহ ঈমানদাররা এমন একটা উপহার দিব, এমন
একটা আমার আল্লাহ তাদেরকে শান্তি দিবে। মায়ের দুধ খাইতে খাইতে সন্তান যেমন ভাবে ঘুমায় যায়, ঈমানদাররা আমার নবীর উসিলা নবীর ভালোবাসা থাকার কারণে আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা দেখতে দেখতে মরণ হয়ে যায়। আমরা নবীর এই ভালোবাসা নিয়ে বাঁচতে চাই কি চাই না? হুজুর এখন তো নবী নাই, নবীর দরজা বন্ধ, আমাদের জন্য কোন দরজাটা খোলা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়ার জন্য টিকিট, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে মানুষের দাম বাড়ে না কমে? এই ইজ্জত বাড়ে না কমে? একটা লোক যার নাম হলো হাবিব বিন আজিম, হাবিব বিন আজিম গাউসে পাকের দরবারে গেছে। গাউসে পাকের দরবারে গিয়ে আমি খালেস তওবা করছি, কি করছি? আজ থেকে আর কোন পথে যাইতাম না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আর আল্লাহর গোলামি করব, জীবনে যা ভুল করছি আর ভুল করতাম না। তওবা করছে কোন সময়? এশার নামাজের সময়। এশার নামাজের সময় তওবা করে বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে আসার পরে আদরের ছেলে নিয়ে স্ত্রী নিয়ে শুইছে। যখন ঘুম চোখের মধ্যে লাগছে, ঘুমের ঘরে যাইতে দেরি দেখে তারে বাগে দৌড়াইতে শুরু করছে। ওই হাবিব বিন আজিম আমার জীবনে এমন স্বপ্ন দেখছি না। আমি দেখি যখন আল্লাহর ওলি গাউসে পাকের হাতে হাত রাখা তওবা করে আমি যখন নামাজ পড়ে, যখন এশার নামাজ পড়ে ঘুমাইলাম, দেখলাম আমারে বাগে দৌড়াইতে শুরু করলো। আমি বাগ থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করলাম। যাই একটা গাছের মধ্যে আশ্রয় নিলাম। গাছটার মধ্যে তাকায় দেখি গো, এই গাছটার নিচে একটা কুয়া দেখা যায়। আবার কুয়াটার মধ্যে দেখা যায় একটা অজগর সাপ লাফালাফি করতেছে। আবার দেখা যায় যে গাছটার মধ্যে আমি আশ্রয় নিয়েছি, এই গাছটার দুইটাই দূরে কাটতেছে। হাবিব বিন আজিম গো, আমি চিৎকার দিয়া কই, আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের কথা কেউ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার হাতে হাত রেখে আমি তওবা করছি, ওই মুর্শিদের দরবারে যাওয়ার আগ পর্যন্ত আমার মনে শান্তি লাগবে না। নারে তাকবীর, নারে রিসালাত।